চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। পয়লা জুন থেকে চালু হলো সরকারি বিদ্যালয়গুলিতে বন্দে মাতরম প্রার্থনা। ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর এই প্রথম রাজ্য সরকারের নির্দেশে সরকারি বিদ্যালয়গুলিতে চালু হলো বন্দে মাতরম প্রার্থনা। বেলডাঙ্গা 2 ব্লকের দাঁতপুর হাই স্কুল ব্রিটিশ আমলের অন্যতম স্কুল। পয়লা জুন থেকে সেই স্কুলে চালু হলো বন্দে মাতরম প্রার্থনা ও জাতীয় সঙ্গীত। পাশাপাশি মরাদিঘি জুনিয়র হাই স্কুলেও লক্ষ্য করা যায় একই দৃশ্য। তেমনি ভাগীরথীর পশ্চিম দিকে মহৎপুর প্রাথমিক বিদ্যালয়েও চালু হয় বন্দে মাতরম প্রার্থনা। সবাই একসঙ্গে বন্দে মাতরম এই শব্দটির সঙ্গে আমরা ইতিহাসের পাতা থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামে ইতিহাস পড়তে গিয়ে আমরা কম বেশি প্রত্যেকেই পরিচিত এবং এই বন্দে মাতরম বঙ্কিমচন্দ্রের রচনা। এই বন্দে মাতরম সঙ্গীতের মধ্য দিয়েই স্বাধীনতা সংগ্রামীদেরকে উদ্বুদ্ধ করেছিলেন এবং দেশের স্বাধীনতা সংগ্রামীরা এই সঙ্গীতের মধ্য দিয়ে উদ্বুদ্ধ হয়েছিলেন এবং আপামর জনগণকে, আপামর দেশপ্রেমীকে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন। এবং এই যে সরকারি নির্দেশনামা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে বন্দে মাতরম সঙ্গীতটি সেটিও গাইতে হবে, এই সরকারি নির্দেশ আমরা সঠিক নিয়মে সঠিকভাবে নির্দিষ্ট দিনে আমরা করতে পেরে আমি শিক্ষক হিসাবে, বিদ্যালয়ের টিচার ইনচার্জ হিসাবে আমি খুশি। বন্দে মাতরম এই সঙ্গীতটি আগে বিগত দিনের সরকার সেভাবে উদ্যোগ নেয়নি। এই সঙ্গীতটি শিক্ষা প্রতিষ্ঠানে গাওয়ার ক্ষেত্রে আমরা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যদি দেখি তাহলে সেক্ষেত্রে জাতীয় সঙ্গীত যেটা জনগণ মন অধিনায়ক, তার সঙ্গে সঙ্গে বন্দে মাতরম সঙ্গীতটিও শিক্ষা প্রতিষ্ঠানে গাইলে কোনো সমস্যা ছিল না, কারণ এটি আমাদের দেশবাসীর কাছে আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে এটি জড়িয়ে রয়েছে। আজকে একটা নতুন দিনের সূচনা হলো সরকারি এই নির্দেশনামার মধ্য দিয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই বন্দে মাতরম যে সঙ্গীত আজকে সারা রাজ্য জুড়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একই সময়ে যে আজকে ছাত্রছাত্রীরা তাদের জাতীয় সঙ্গীতের জনগণমন অধিনায়কের আগে যে বন্দে মাতরম সঙ্গীতটি আজকে গাওয়া হলো, তার মধ্য দিয়ে একটা নতুন ইতিহাস রচিত হলো। অবশ্যই আজকের এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে।